আজকে আমরা একটা গল্প শুনব, সোনিয়া ম্যাডামের গল্প। শহরের ফাস্ট লাইফে অভ্যস্ত একজন মডার্ন নারী। উনি ভেবেছিলেন ছোট্ট একটা পিল খাওয়া তো খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু ওই সাধারণ ভাবনার মধ্যেই যে এত বড় একটা শিক্ষা লুকিয়ে থাকতে পারে কে জানতো। একটা ছোট্ট পেলে তো একটু সাবধান থাকলেই হবে, এই ধারণাটা। সময় দ্রুত চলে যাচ্ছে, আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাকে ভাবাচ্ছে। হয়তো আমাদের অনেকেরই, কিন্তু এই ছোট্ট একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল মানে গর্ভনিরোধক বড়ি যে আমাদের শরীরে একদম নীরবে অনেক বড় পরিবর্তন আনতে পারে, সোনিয়ার গল্পটা ঠিক সেই ব্যাপারেই আমাদের চোখ খুলে দেবে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। তো আমাদের গল্পের শুরু হচ্ছে সোনিয়াকে দিয়ে। বয়স ৩০-এর আশেপাশে, পেশায় একজন ব্যস্ত অফিস এক্সিকিউটিভ। অফিস, সংসার, নিজের যত্ন সব মিলিয়ে একেবারে যাকে বলে সুপার বিজি লাইফ। এই সব কিছু সামলাতে গিয়েই উনি জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা সহজ উপায় হিসেবে পিল খাওয়া শুরু করেন। পিল শুরু করার কয়েক মাস পর থেকে সোনিয়া কেমন যেন একটা সমস্যায় পড়লেন। সারাক্ষণ শরীরে ক্লান্তি, কোনো কিছুতেই এনার্জি নেই, আর মেজাজও খিটখিটে হয়ে যাচ্ছে। কি হচ্ছে ঠিক বুঝতে না পেরে উনি শেষ পর্যন্ত একজন গাইনিকোলজিস্ট ডক্টর রহমানের কাছে গেলেন। আর এখান থেকেই গল্পের আসল মোড়টা শুরু হলো। ডক্টর রহমানের চেম্বারে গিয়ে সোনিয়া জানতে পারলেন তারই সমস্যার পেছনের সায়েন্সটা কি। ব্যাপারটা উনি যতটা সহজ ভেবেছিলেন আসলে কিন্তু ততটা সহজ ছিল না। তো ডক্টর রহমান সোনিয়াকে যেটা বোঝালেন সেটাই ছিল সমস্যার একেবারে গোড়ায়। তিনি বললেন এই গর্ভনিরোধক পিলগুলো শরীরে ইস্ট্রোজেন আর প্রোজেস্টিন হরমোনের ব্যালেন্সটা বদলে দেয়, ফলে ডিম্বাণু তৈরি হওয়া বন্ধ হয়ে যায় আর গর্ভধারণ রোধ হয়। কিন্তু ঠিক একই সাথে এই হরমোনের পরিবর্তনের কারণে শরীরের কিছু জরুরি ভিটামিন আর মিনারেল শোষণ করার প্রক্রিয়াতেও বেশ বড় একটা প্রভাব পড়ে। ডক্টর রহমানের এই কথাগুলো শুনুন, উনি ঠিক কী বলেছিলেন। এই পিলগুলো ভিটামিন B6-এর মেটাবলিজম বা বিপাক বাড়িয়ে দেয়, যার ফলে নার্ভ আর মুডের উপর প্রভাব পড়তে পারে। আবার ফোলেট আর B12 কমে গেলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতাও দেখা দিতে পারে। তার মানে সোনিয়ার ক্লান্তি আর মেজাজ খারাপের কারণটা কিন্তু এই পুষ্টির ঘাটতিও হতে পারে। আচ্ছা, তাহলে চলুন আর একটু ভেঙে দেখা যাক এই পিলগুলো ঠিক কোন কোন নিউট্রিয়েন্টস বা পুষ্টির উপর প্রভাব ফেলে আর তার। I don't know if I should take this. The side effect sounds serious. ফল কি হতে পারে? দেখুন, সমস্যাটা কিন্তু বেশ গভীর। যেমন ধরুন ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষ করে B6, B9 মানে ফোলেট আর B12-এর ঘাটতি হলে ক্লান্তি আর রক্তশূন্যতা দেখা দিতে পারে। শুধু তাই নয়, ভিটামিন সি, জিঙ্ক আর ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, এমনকি ত্বক আর চুলের সমস্যাও শুরু হতে পারে। এত কিছু শোনার পর সোনিয়ার মাথায় যে প্রশ্নটা এলো সেটাই হয়তো এখন অনেকের মনেও ঘুরছে। উনি ভাবলেন তাহলে কি পিল খাওয়া বন্ধ করে দেওয়াই সমাধান? কিন্তু ডক্টর রহমানের উত্তরটা ছিল একদম পরিষ্কার এবং খুবই জোরালো। উনি বললেন, না, একদমই না। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ বন্ধ করবে না। নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করাটা কোনো সমাধান তো নয়ই, বরং এটা আরও বড় বিপদ ডেকে আনতে পারে। এর চেয়ে সঠিক রাস্তা হলো সচেতনভাবে পুষ্টির ঘাটতিগুলো পূরণ করা। আর এখানে আমাদের গল্পটা একটা নতুন দিকে মোড় নিল। সোনিয়া শুধু সমস্যাটা জানলেন না, বরং এর সঠিক সমাধানের দিকেও এগিয়ে গেলেন। আর এই জার্নিতে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন আরেকজন হেলথ এক্সপার্ট। ডক্টর রহমান সোনিয়াকে পাঠালেন একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছে, নাম রাফি। আমাদের হেলথ কেয়ার সিস্টেমে ফার্মাসিস্টদের ভূমিকা যে কতটা ভাইটাল সেটা এই অংশ থেকে খুব ভালোভাবে বোঝা যাবে। ফার্মাসিস্ট রাফি সোনিয়াকে খুব সহজ কিন্তু দারুণ কাজের 3টা স্টেপের কথা বললেন এই 3টা নিয়ম মেনে চললেই পিলের সাইড এফেক্টস সামলে পুরোপুরি সুস্থ থাকা সম্ভব। প্রথম পরামর্শটাই ছিল ডায়েট নিয়ে। রাফি বললেন ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম আছে এমন খাবার বেশি করে খেতে, যেমন ধরুন বাদাম, সবুজ শাকসবজি, ডাল, এগুলো। কারণ দিন শেষে সঠিক খাবারই কিন্তু শরীরের আসল শক্তি।
এরপর দ্বিতীয় যে পরামর্শটা দিলেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ড্রাগ ইন্টারঅ্যাকশন বা ওষুধের মিথস্ক্রিয়া। কিছু অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু ওষুধ আছে যা গর্ভনিরোধক পিলের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তাই অন্য কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলে নিতে হবে। ফার্মাসিস্ট রাফি সোনিয়াকে আরও বুঝিয়ে বললেন যে কেন কোনো সাপ্লিমেন্ট বা অন্য ওষুধ শুরু করার আগে একজন ফার্মাসিস্টের সাথে কথা বলাটা এত জরুরি। কারণ তারাই বলতে পারবেন কোন ওষুধের সাথে কোনটার রিয়াকশন হতে পারে বা কোনটা আপনার জন্য সেফ। সঠিক তথ্য আর পরামর্শ দুটো যখন একসাথে মেলে তখন জীবনটা সত্যিই বদলে যেতে পারে। সোনিয়ার ক্ষেত্রেও ঠিক তাই হলো। চলুন গল্পের শেষ অংশে দেখি কিভাবে একটু সচেতনতা তার পুরো জীবনটাকেই পাল্টে দিল। আর ফলও মিলল হাতে নাতে। ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ডায়েটে চেঞ্জ আনার মাত্র ৬ সপ্তাহের মধ্যে সোনিয়া আগের চেয়ে অনেক বেশি এনার্জেটিক ফিল করতে শুরু করলেন। তার ক্লান্তি আর খিটখিটে মেজাজের সমস্যাটা পুরোপুরি চলে গেল। ফলো আপ ভিজিটে গিয়ে ডক্টর রহমানের কথাগুলো সোনিয়ার জন্য যেন একটা সার্টিফিকেট হয়ে এলো। উনি বললেন, দারুণ, তুমি যেমন নিয়ম করে ওষুধ খাচ্ছ তেমনি হেলদি খাবারও খেয়ে যাও। মনে রাখবে, পিল নিরাপদ, কিন্তু অ্যাওয়ারনেস বা সচেতনতাটা তার চেয়েও বেশি জরুরি। আসলে সোনিয়ার এই গল্পটা তো শুধু একটা পিল নিয়ে নয়, তাই না? এই শিক্ষাটা কিন্তু আরও অনেক বড়। যে কোনো দীর্ঘমেয়াদী ওষুধ ব্যবহারের ক্ষেত্রেই এই একই রকম দায়িত্ব আর সচেতনতা দরকার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো সুস্বাস্থ্য আসলে একটা টিম ওয়ার্কের মতো। ডাক্তার রোগ নির্ণয় করেন, চিকিৎসা দেন, আর ফার্মাসিস্ট সেই চিকিৎসার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সাহায্য করেন। এই দুইয়ের মেলবন্ধনেই কিন্তু ঝুঁকি কমে আর সুস্থ থাকা যায়। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়। এই যে স্বাস্থ্যের পুরো গল্পটা, এতে ডাক্তার আছেন, ফার্মাসিস্ট আছেন, সবাই তাদের ভূমিকা রেখেছেন, কিন্তু বলতে পারবেন এই গল্পের আসল নায়ক বা নায়িকাটাকে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা। আমি এখন বুঝি নিয়ন্ত্রণ মানে দমন নয়, ভারসাম্য রাখা।